ঠাসাঠাসি বাক্সবাড়ির শহর ঢাকার সবচেয়ে প্রাণবন্ত অঞ্চল পুরান ঢাকা। ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে বুকে ধারণ করে রাখা বর্ণিল পুরান ঢাকা দিন দিন পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। ঝুঁকিপূর্ণ ভবন, অপ্রশস্ত রাস্তাঘাট, জলাধারের অভাব সহ নানা কারণে ভূমিকম্প ও আগুনের মতো দুর্যোগের ঝুঁকিতে মৃত্যুর নগরীতে পরিণত হচ্ছে আদি ঢাকার এই প্রাণকেন্দ্র। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকতে জানটা হাতে লিয়া থাকি, বাঁচলো এখানেই থাকতে হবে, মরলো এখানেই থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পুরান ঢাকার 90% ভবনই ঝুঁকিপূর্ণ। বড় মাত্রার ভূমিকম্প হলে প্রাণোচ্ছল এই অঞ্চলে নেমে আসবে মৃত্যুর তাণ্ডব। 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে? তো এটা অবশ্যই আশঙ্কার কথা। সেই সাথে নিমতলী, চুড়িহাট্টা, চকবাজার ও সিদ্দিক বাজারের মতো প্রলয়ঙ্করী আগুনের ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা যায় আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদাম, পর্যাপ্ত রাস্তা ও জলাধারের অভাব সহ নানা প্রতিকূলতার কারণে ব্যাপক প্রাণহানির ঝুঁকিতে রয়েছে প্রাচীন এই শহর। পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছে রাজুক। মানে কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে এইরকম অহরহ বিল্ডিং আছে। ভিতরে যেসব বাড়ি কারখানা করে রাখছে, বিভিন্ন ধরনের কারখানা, মানে এদেরকে বলে আইনের আওতায় এনে কাজ বন্ধ করে দিয়ে এদের শিক্ষা হয় না। যেগুলো ফাটছে, ভাঙছে, হেলে গেছে, এটা তো মাস্ট। আমরা দেখবো যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে। তবে বাসিন্দারা তুলছেন পাল্টা অভিযোগ। আর রাজুকের মানুষরা যারা রাজুকের নিচে যারা চাকরি করে, অফিসার, জুনিয়র অফিসার, একমত চোর বাটপার বাংলাদেশে নাই। এরাই তো টাকা খায় বহুতলা ভবন দেয়, অনুমতি নেই দিছে এরাই তো ঝুঁকিপূর্ণ মানেছে আমাকে বছর বাঁচলে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে রাজুকের ব্যর্থতা। স্থানীয়দের অভিযোগ, রাজুক সহ অন্যান্য রাষ্ট্রীয় মনিটরিং প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার কারণেই দিন দিন বাড়ছে প্রাণহানির ঝুঁকি।